বল, প্রথমে নাম বল। আমার নাম অঙ্কিত রায়। কোথা থেকে এসেছিস? আমার বাড়ি 12 আলিপুরদুয়ার। ওকে, এবার বল তোর যাত্রা বল, তুই কিভাবে শিলিগুড়ি পৌঁছালি? শিলিগুড়ি কিভাবে পৌঁছালাম? তো আমি 12 পাস করলাম। তারপরে আমার ইচ্ছা ছিল যে বাইরে গিয়ে কোথাও পড়বো, মানে হোম টাউনে থাকবো না, বাইরে গেলে যেহেতু একটু নতুন কিছু শেখা যায়, নতুন কোনো স্কোপ পাওয়া যায়, ঠিক আছে, সেই জন্য আমি বাড়ি থেকে বাইরে আসলাম। আর ইচ্ছা ছিল যে কম্পিউটার রিলেটেড কিছু করার। হ্যাঁ, তো প্রথমে আমি যখন শিলিগুড়ি এসেছিলাম তখন কম্পিউটার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, পলিটেকনিক কলেজে ঢুকেছিলাম। তো সেই পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করলাম। তারপরেই আমার 9, 10, 11, 12 4 বছর যে কোর্স করেছিলাম স্কুলে, ওখান থেকে সেম সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে। তারপরে আমি ভাবলাম যে আরও এটা তো কন্টিনিউ করে কোনো লাভ নেই, তো ওই জন্য তারপরে ওই 1 বছরটা ডিপ্লোমাতে কমপ্লিট করে ওটা ছেড়ে দিয়েছি। তারপরে শিলিগুড়ি কলেজে ঢুকলাম। শিলিগুড়ি কলেজে এখন বিসিএ নিয়ে পড়ছি। এটা আমার ডিপ্লোমার থেকে বড়, এটা তোমার প্রফেশনাল একটা কোর্স, এটা মানে বিএ সমান, ঠিক আছে, কম্পিউটার নিয়ে। জার্নিটা কিরকম ছিল? কোনটা জার্নিটা কিরকম ছিল? শিলিগুড়ি আসার পরে দেখো, যেমন অনেক লোকে যখন বাড়ির বাইরে পা দেয় তখন মনে করো খুব কান্নাকাটি করে যে থাকতে পারবো না। আমারই যে রুমমেট ছিল, ফার্স্ট রুমমেট, সে মানে বাড়ি ছাড়া থাকতেই পারলো না, তারপরে কলেজ ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল। আমার একটা প্লাস পয়েন্ট ছিল কি, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার অনেক 5টা মাসি, পিসি, সবার বাড়ি আমি পরীক্ষা শেষ হলে এক সপ্তাহ করে সবার বাড়ি থাকতাম। তো আমার বাড়ির যে ওই একটা মায়া থাকে, সেই মায়াটা একটু কম। ভালোবাসা আছে, কিন্তু বাড়ি ছাড়া যে থাকতে পাবো না, ওই মায়াটা আমার কেটে গেছে। যে আমাকে বাইরে গিয়েও কিছু শিখতে হবে, সবসময় এক জায়গায় থাকলে হবে না, আমাকে অন্য জায়গা থেকেও জ্ঞান কালেক্ট করতে হবে। তো সেই জন্য শিলিগুড়িতে এসে আমার ভালোই লাগলো যে শিলিগুড়িতে এসে আমি অনেক ডেভেলপ হয়েছি। বাড়িতে অতটাও ছিলাম না, গাধাই ছিলাম বলা চলে। এখন শিলিগুড়িতে এসে অনেকটা ডেভেলপ হয়েছি। তো জার্নি ভালো, শিলিগুড়ির জার্নি ভালো, খুব সুন্দর একটা জীবনে কখনো প্রেম এসেছিল? প্রেম? সত্যি বলবি? এসেছিল? সিক্রেট কথা দা? হ্যাঁ, সিক্রেট কিছু বলতে হবে না, তবে ছিল কি ছিল না জীবনে? না, আগে ছিল না, এখন মানে এখন চলছে আর কি বলা চলে। তাকে নিয়ে কিছু বলার বা বলতে পারিস না এমন কিছু, বা তোকে বোঝে না বা তোকে খুব বোঝে? বোঝে, পুরো বোঝে, সাপোর্টেড, আমরা একে অপরকে ভালোই বুঝি। আমরা এমন কিছু ইনসিডেন্ট নাম না নিয়ে? হ্যাঁ, নাম না নিয়ে? নাম না নিয়ে, হ্যাঁ, সে তো আমাকে খুব বোঝে, আমিও তাকে খুব ভালো বুঝি, অ্যান্ড খুব ক্লোজ আমরা একে অপরের, সব বুঝি আর কি। কোনো এমন নেই যে ছেড়ে চলে যাবে, এরকম কোনো কথাই নেই আর কি। মানে খুব ট্রাস্টেড, ও আমাকে ট্রাস্ট করে, আমি ওকে ট্রাস্ট করি, আমার থেকে বেশি ও আমাকে ট্রাস্ট করে, এটাই আর কি। মানে লাভ লাইফটা ঠিক আছে, ভালো আর কি। জীবনে সব থেকে খুশির দিন কোনো একটা? খুশির দিন হয়ে গেছে, খুশির দিন তো এই যেগুলোই, যে অ্যাক্টিং করছি, তোমাদের সাথে যুক্ত হয়েছি, হ্যাঁ, তারপরে অ্যাক্টিং মানে করাটাই আমার ভাল লাগে, ঠিক আছে। তো এখন আমি চাই যে আমার নতুন আরো কোনো কাজ আসুক, তোমরা আমাদেরকে কাজে নেও। তো নতুন কোনো ওয়েব সিরিজ আসুক, কোনো মুভি আসুক, সেটাতে কাজ করতে পারলে খুবই খুশি হব। আর অ্যাকচুয়ালি আমার সব থেকে বেশি ভালোবাসার যদি কিছু থাকে, সেটা হচ্ছে বাইক। আমি বাইক খুব ভালোবাসি, বাইক চালাতে ভালোবাসি, বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি, পাহাড়ে যেতে ভালোবাসি। আর অ্যাক্টিং, নিজেকে থিয়েটারে বা টিভিতে দেখা একটা। অ্যাক্টিং থাক, অ্যাক্টিং এর কথা বলবো না। হ্যাঁ, বাইক নিয়ে কোনো একটা গল্প বল। বাইক না পাওয়ার আগে কিরকম ছিল, ছটপট ছিল, বা বাইক নেওয়ার যে ছোট থেকেই আমি ছোট থেকেই এত বাইক ভালোবাসি। আমাদের বাড়িতে বাবার বাইক ছিল 125cc, ঠিক আছে। তো রাস্তা দিয়ে যখন দামি দামি বাইকগুলো যেত না, মানে খুব লাউড এক্সস্ট, খুব সুন্দর করে যেত, আমি তাকিয়ে থাকতাম। আমি মনে করো একটা খুব মানে লজ্জার ব্যাপার, যে আমি লেট্রিনে হাগু করতে বসেছি, আমি শব্দ পেয়েছি যে বাইকটা আসছে, আমি হাগু কমপ্লিট না করেই দৌড় দিছি রাস্তায়, যে দেখবো যে বাইকটা, ওয়াও। আমার মা বলে ছেলেটা পাগল হয়ে গেছে, এই বাইকটার প্রতি ছেলেটা পাগল হয়ে গেছে। তো এতটাই আমার ভালোবাসা আজও আছে। বাড়িতে কজন? বাড়িতে মা, বাবা আছে, বোনু আছে। কোন ক্লাসে পড়ে? বোনু এখন 8-এ পড়ে। এমন কিছু স্টোরি বাড়ির নিয়ে আর শহরের নিয়ে? বাড়িতে এখন আর ভালো লাগে না, ফ্যামিলির জন্যই যাই, কিন্তু মানে শিলিগুড়িতে থাকতে থাকতে না, মনে করো শিলিগুড়িটাই হোম টাউন হয়ে গেছে। তো বাড়িতে শুধু বাবা মা আছে বলেই আমাকে যেতে হয়, বাবা মা, বোনু, ফ্যামিলি যারা আছে তাদের জন্যই যেতে হয়। কিন্তু এখন আর ওই জায়গাটা ভালো লাগে না, এখন এটাকেই নিজের বাড়ি মনে হয়। শিলিগুড়ি যেখানটায় থাকি, এটাই ভালো লাগে। এমন কেউ আছে জীবনে যাকে তুই মিস করিস? বন্ধু হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, এনিথিং, যাকে তুই মিস করিস?
না না, এরকম কোনো নেই যে মিস করি। যারা আমার লাইফে আছে, কানেক্টেড আছে, তাদের সাথে কথা হয়, সব ভালো সম্পর্ক। ও আর এমন কিছু কিছু লোক আছে মানে ফায়দা নিয়ে আর পাত্তা দেয় না, যেমন কি টাকা পয়সার দিক থেকে হোক, ইমোশনাল দিক থেকে হোক, মেয়ে না কিন্তু ছেলেই আর কি তারা সব। তো এমনভাবে ইমোশনাল ভাবে বলে যে আমার ভাই টাকা পয়সার দরকার, যত হাতে ছিল সব দিয়ে দিছি। তারপরে যখন আমার সমস্যার সময় তখন তারা ফোন করি, তাদেরকে বলে ভাই টাকা নেই, এখন কি করে দিব, হচ্ছে না, কি করে দিব। এরকম আগেও ছিল, এখনো আছে। তো আমি নিজেকে অনেক শক্ত করার চেষ্টা করি যে আর কেউ টাকা চাইলে দেবো না। এরকম যদি চিনতে হবে যে ফেক মুখগুলো অনেক মানে খারাপ লাগে আর কি, যে এতটা ওরা এরকম হতে পারে, চেনা মুশকিল খুব। সবার জন্য কিছু বলতে চাস? তার জন্য সবার জন্য সবার জন্য করতে চাই, আগে নিজে একটা জায়গায় সেটেল হবো, তারপরে যদি কেউ আমার কাছ থেকে কিছু শিখতে পারে বা শিখতে চায়, আমি তাকে সেই আমার যতটুকু আছে তাদেরকে শেখাতে আমি রাজি। আমি যতটুকু পারি আমি মানুষকে ফ্রিতেও দিতে রাজি, যারা তারা কিছু শিখতে পারে আর কি আমার থেকে। ওকে, থ্যাংক ইউ।